সবাই তো জান্নাত চাই। এই জান্নাত পেতে হলে একটি কাজ আপনাদেরকে করা লাগবে। কয়টি কাজের কথা বলেছি? যারা বলেন একটি কাজ করা লাগবে। এই একটি কাজ যদি আপনারা যথাযথভাবে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আপনাকে অবশ্যই তিনি জান্নাত দান করে দিবেন। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাকে আমাকে জান্নাত পেতে হলে ত্যাগ করতে হবে। কি? সব কিছুর মূলে আপনাকে আমাকে যদি জান্নাত পেতে হয় তাহলে ত্যাগ করতে হবে। বাংলায় বলে ত্যাগ, আরবিতে বলে কুরবান। কি কুরবানি মানে? কি ত্যাগ করা, ত্যাগ স্বীকার দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ত্যাগ করতে যদি আপনি পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। উহুদ যুদ্ধের 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই সংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়েছেন। সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গুনে গুনে দেখলেন, 1-2 করতে করতে 68 জন সাহাবীর লাশ সেখানে পেয়ে গেলেন। 2 জন সাহাবীর লাশ পাওয়া গেল না। কয়জন? জোরে বলেন, কয়জন? 2 জন সাহাবীর লাশ নাই। একজন ছিলেন নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আর একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি অস্থির হয়ে পড়লেন। অস্থির হয়ে পড়েছেন। নবীজি সব সাহাবীদেরকে পাঠাইলেন লাশ খোঁজার জন্য। নবীজির সাহাবীরা লাশ খুঁজতে বের হয়ে গেলেন। ভাইরা আমার, হঠাৎ করে একজন বোরকা পরা একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা বিয়ে পড়েছিলেন, কথাটা কি আপনার মনে আছে? মহিলা সাহাবী কাকে বলছেন? বলেন। নবীজিকে। কি বলছেন? যে আপনি বিয়ে পড়াইছিলেন, এটা কি আপনার মনে আছে? আজকে আপনি বিয়ে পড়িয়েছেন। নবীজি দুশ্চিন্তায় আছে, এখন বিয়ের সংবাদ নিয়ে গেছে। নবীজি সাহাবী খুঁজে পাচ্ছেন না। মহিলার কথা শুনে নবীজি বললেন যে হ্যাঁ, আমি তো আজকের তো হানজালার বিয়ে পড়িয়েছি। আল্লাহু আকবার বলেন। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর বিলিয়েছিলাম। সুবহানাল্লাহ। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার হাতটা দেখেন, হাতের মেহেদিতে এখনো শুকাই নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত 2টা বাজে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধে সংগঠিত হয়েছে। এই উহুদের যুদ্ধে সংগঠিত হওয়ার কারণে আমার প্রাণ প্রিয় স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 2টা বাজে উহুদের যুদ্ধের জন্য তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। আপনার সাহাবী হানজালা তিনি ঘর থেকে বের হয়ে গেছেন 2টা বাজে, আমাকে রেখে বের হয়ে গিয়েছেন। বাসর রাতে ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক হয়নি, তেমন কোনো কথা হয়নি। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। কোথায় দেখা হবে? জান্নাতে দেখা হবে। এবার মহিলা সাহাবী এই বক্তব্য শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা সুমা দিয়ে গিয়েছিল। কি দিয়ে গিয়েছিল? সুমা দিয়ে গিয়েছিল। চুম্বন করে গেছেন। লজ্জায় বলতে পারি নাই।
আপনার জন্য গোসল ফরজ হয়ে গিয়েছে। হুজুর, আমি জানি শহীদ যারা হয় দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, যারা শাহাদাত বরণ করে, মৃত্যু বরণ করে, তাদেরকেও গোসল দেওয়া হয় না। তাদেরকে কি করা হয় না? গোসল দেওয়া হয় না। মানুষ সাধারণত মারা গেলে কি করি? গোসল দেন না? গোসল দেওয়া হয়। কিন্তু যারা দ্বীনের জন্য মারা যাবে, ইসলামী আন্দোলন করতে যে যারা মারা যাবে, এদেরকে গোসল দেওয়া হয় না। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আপনার প্রাণপ্রিয় সাহাবী হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, সেখানে ছুটে চলে গেলেন। সবাই যখন ছুটে চলে গেলেন, গিয়ে দেখলেন সাদা কাপনের ভিতরে লাশের মাথা, সাদা কাপন দিয়ে জড়ানো লাশটা যখন মুখ খুললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করলেন, মাথায় হাত দিলেন। নবীজি মাথায় হাত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, হে আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত হানজালা এই যে ত্যাগ, এই যে কুরবান আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে দিয়া জমজম কূপের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, নবী, হে নবীজি, হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ পাক আপনার সাহাবীকে গোসল দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়া তাকে গোসল করালাম। হাউজে কাউসারের পানি হবে না, জমজমের পানি দিয়া তাকে গোসল করালাম। জমজমের পানি দিয়া গোসল করিয়েছি। তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ খুশবু, মিশক আম্বরের ঘ্রাণ। আল্লাহু আকবার। কি ত্যাগ! হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যে ত্যাগ করেছেন, যে বাসর ঘরে বউকে ফেলে রেখে তিনি চলে গিয়েছেন, যে না, আমি এখানে আরাম করব আমার ওয়াইফের সাথে, আর আমার রাসূল শাহাদাত বরণ করবে, যুদ্ধ করবে, এটা মেনে নেওয়া যায় না। আহারে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ত্যাগ যে করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাতের মেহমান করে দিয়েছেন। তাহলে আপনাকে আমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ শিখতে হবে। দিনের জন্য যখন যে মুহূর্তে দিনের জন্য ডাক আসবে, দিনের জন্য আহ্বান আসবে, তখন সেই মুহূর্তে আপনাকে সেখানে উপস্থিত হতে হবে। আর ওই উপস্থিত হওয়ার জন্য আপনার যে ত্যাগটা দিলেন, এই ত্যাগ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান করে দিবেন। আমরা পারবো না দিনের জন্য ত্যাগ করতে?